শহীদদের প্রতি আসলে আমরা যতটাই ভাষায় অনুভব মানে বলতে চাই আসলে ওটা কখনোই সম্পূর্ণ হবে না, প্রকাশ করা যাবে না। কারণ যেহেতু তারা ৯ মাস যুদ্ধ করে এত এত মানুষকে শহীদ করার মাধ্যমে আমাদের ভাষা যে আমরা রপ্ত করতে পারছি, এটা তো আসলে অনেক গর্বের একটা বিষয়। আমরা যে আমাদের মাতৃভাষা বাংলা মিষ্টি একটা ভাষায় কথা বলতে পারি, এটা আসলে ভাষায় বলার মতো না। তোমার কাছে কোন ভাষাটা বেশি ভালো লাগে? অবশ্যই বাংলা ভাষা। বাংলা ভাষা নিয়ে কিছু বলতে চাও? বাংলা ভাষা নিয়ে আসলে কি বলবো, এটা আমাদের মাতৃভাষা। আমরা তো জন্মের পর থেকে এটা মায়ের কাছ থেকে শুনে শুনে শিখি হামাগুড়ির মাধ্যমে। আর যত বড় হয় তত আরও সাহিত্য সম্পর্কে জানতে থাকি, তখন আমাদের মধ্যে আরও এটার প্রতি ভালোবাসা জাগতে থাকে। এই দেশ স্বাধীন করতে কতজন শহীদ প্রাণ দিয়েছে? অসংখ্য, লক্ষ লক্ষ শহীদ, 30 লক্ষ। এখানে কিসের জন্য আসছেন? এখানে আসছি ঘুরতে, শহীদদের উদ্দেশ্যে, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আজকে কি দিবস? আজকে বিজয় দিবস। আচ্ছা, এই দেশ স্বাধীন করতে আমাদের কত মাস লেগেছিল? মাস তো দীর্ঘ 9 মাস। দীর্ঘ 9 মাস। আচ্ছা, ওর কথাটা সঠিক হয়েছে। তা আপনার বড় মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। ট্যালেন্ট খুব ভালো। কোন স্কুলে পড়ে? এখানে আলহাজ মাজার মানে আলহাজ জাফর ব্যাপারী হাই স্কুলে পড়ে। এখানে আসার পর আপনার অনুভূতি কিরকম? অনুভূতি এখন অনেকটাই মানে ভালো লাগতেছে। মানে এত সব মানুষের মাঝে আমরা আসছি, এর জন্য অনেক ভালো লাগতেছে। কার সাথে আসছেন? আসছি যে হাজব্যান্ড, মেয়েদেরকে নিয়ে। হাজবেন্ড কি অনেক ভালোবাসে আপনাকে? জি, যে ঘুরতে নিয়ে আসছে? হ্যাঁ। এত মানুষ, খারাপ লাগতেছে না? না, বেশি একটা খারাপ লাগতেছে না, কারণ সবাই তো দেশের প্রতি একটা ভালোবাসা আছে, গভীর ভালোবাসা, এটার জন্যই সবাই শহীদদের উদ্দেশ্যে আসছে, এজন্য। আপনার মন থেকে শহীদদের প্রতি যে ভালোবাসা, ওই বিষয় নিয়ে আমাদের কিছু যদি বলতেন। শহীদদের প্রতি ভালোবাসা বলতে আসলে কি বলবো, মানে আমরা তো অনেক কষ্ট, মানে আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা যারা অনেক কষ্ট করে এই দেশের জন্য অনেক স্বাধীনতা মানে আনছে, অনেক রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে। এজন্য আমি মানে অনেক মানে আমরা অনেক গর্ববোধ করি এই স্বাধীন বাংলাদেশে আমরা আছি, এজন্য। তোমার আম্মুর প্রশ্নটা আমি তোমাকে করি। আরেকবার বলেন। শহীদদের প্রতি তোমার মন থেকে ভালোবাসা, ওই কথাটা যদি আমাদেরকে বলতে। এখানে সাভারেই থাকি, ল্যান্ডাপরে এই পাড়াতেই থাকি, এখান থেকে আসছি। কয়টা বাজে আসছেন? আসছি আধা ঘন্টা আগে। সাথে মানে পাশে কে দুইটা? পাশে 2 মেয়ে। লাল টুকটুকি মেয়ে দুইটা কোথায় থেকে আনছেন? মেয়ে তো আমার সাথে আসছে বাসায়। না, ওরা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ বলছি যে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনি কি করেন আপু? আমি কিছু করি না, আমি গৃহিণী। ও আচ্ছা।